গায়ের জোরে কেউ কোথাও দাঁড়াতে পারবে, এই জায়গাটা পরিস্থিতিটা সেই জায়গায় নাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। ফলে ওই বাস্তবতাকেও বিবেচনার মধ্যে থাকে জনগণের যে এম্পাওয়ারমেন্ট হয়েছে, আমাদের ছাত্র তরুণরা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেটা প্রায় নির্ধারক জায়গায়, সেখানে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এখন এই রাজনৈতিক কোর্সের বাইরে গিয়ে নিজস্ব কোর্স চাপিয়ে দেওয়ার এইরকম একটা সিদ্ধান্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তারা যদি যায় তাদের নিজেদের তারা করতে পারে। আমরা আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি দরকার। এটা ঠিক যে একটা সংসদকে সংবিধান সংশোধনের একটা এখতিয়ার দেওয়া হয়, সাংবিধানিকভাবে সেটা আছে 2/3 থাকলে, কিন্তু আমরা যা করতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক বেশি, আবার ঠিক নতুন সংবিধান পুরোপুরি প্রণয়ন নয়, এটা একটা মাঝামাঝি জায়গা, আমরা মৌলিক সংস্কার করছি। তো নতুন সংবিধান করলে যেভাবে গণপরিষদের প্রয়োজনীয়তা দাঁড়ায় আর সংবিধান সংশোধনের জন্য যেভাবে একটা সাধারণ পার্লামেন্টই যথেষ্ট হয়, আমরা যেহেতু মাঝামাঝি একটা জায়গায় আছি, অর্থাৎ বিদ্যমান সংবিধান আছে কিন্তু তার মৌলিক সংস্কার করছি, সে কারণে গণপরিষদ কেন করা হয়? গণপরিষদের কর্তব্যই থাকে যে সে জনগণের এখতিয়ার নিয়ে একটা নতুন সংবিধান প্রণয়ন করছে। সংসদের কাঠামোগত দিক থেকে এটা কোথাও আলাদা হয়, আবার কোথাও কোথাও আলাদা হয় না। ধরুন এই 300 আসনের একটা পার্লামেন্ট, এটাকেই গণপরিষদ বলা যেতে পারে, গণপরিষদ হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে। কাঠামোগতভাবে এটা ভিন্ন কিছু হচ্ছে না, নির্বাচনে একই পদ্ধতিতেই হচ্ছে, কিন্তু আপনি যখন নাম দিচ্ছেন এটা গণপরিষদ, তখন এখানে যারা নির্বাচিত হচ্ছে জনগণ জানে যে আমরা এখানে পার্লামেন্ট সদস্যদেরকে নির্বাচিত করছি যারা একটা সংবিধান নতুন করে লিখবে। একইভাবে আগামী নির্বাচনকে যদি আমরা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা যেভাবে আপনি বলেন ঘোষণা করি, তাহলে জনগণ জানে যে এই সংসদটাকে আমরা যাদেরকে নির্বাচিত করছি তারা দুটো কাজ করবে। একদিকে তারা মৌলিক সংস্কার করার, সাংবিধানিক সংস্কার করার এখতিয়ার পাবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, অন্যদিকে হচ্ছে তারা 5 বছর দেশ পরিচালনার দায়িত্ব পাবে। এই দুটো কাজ একসাথে করা সম্ভব এবং এইটার মধ্যে দিয়ে রাজনৈতিক বিতর্কেরও একটা নিরসন হওয়া সম্ভব। কেন গণপরিষদ দরকার, কেন সংবিধান সংস্কার পরিষদ দরকার, কেন একটা সাধারণ পার্লামেন্ট যথেষ্ট নয়, এটা হচ্ছে যে জনগণের এখতিয়ার নিয়ে আপনি যখন সংবিধান সংস্কার করবেন তখন সুপ্রিম কোর্ট আর ওটাকে চ্যালেঞ্জ করতে পারে না। যেভাবে একটা গণপরিষদে গঠিত একটা নতুন সংবিধানকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করে না যে আপনারা ঠিকমতো সংবিধান লেখেন নাই, বরং সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকে ওই সংবিধানকে সুরক্ষা দেওয়া, ওটাকে ডিফেন্ড করা, ওইটার অভিভাবক হিসেবে কর্তব্য পালন করা। ঠিক তেমনি এই যে সংস্কারকৃত সংবিধান, আগামী সংবিধান সংস্কার সভায় যেটা হবে সেইটাকে সুরক্ষা দেওয়া হবে সুপ্রিম কোর্টের কর্তব্য, এটাকে চ্যালেঞ্জ করা নয়। ফলে জনগণের উইলটাকে যদি আপনি সবার উপরে দাঁড় করাতে চান, আগামী পার্লামেন্টে গ্রহণযোগ্য সমাধান একটা হতে পারে যে এইটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে, তার মধ্যে দিয়ে আমরা এই যে সংস্কারগুলো করছি তার টেকসই জায়গাটা তৈরি করতে পারি।